কারিগরি শিক্ষার আজকের এই ক্লাসে আমি মাসুদা ইয়াসমিন, জুনিয়র ইনস্ট্রাক্টর, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তোমাদের সামনে হাজির হয়েছি ডেটাবেস অ্যাপ্লিকেশন, যার বিষয় কোড 66621 এবং যার দ্বিতীয় পর্বের একটি বিষয়। আজকের ক্লাস শুরু করার আগে চলো আজকের ক্লাসের শিক্ষণফল কি হবে তা আমি তোমাদের একটু জানি। আজকের ক্লাস শেষে তোমরা শিখতে পারবে বিভিন্ন কন্ট্রোলগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করি, তা কিভাবে আমরা একটি নেভিগেশন ফর্ম ক্রিয়েট করব বা কিভাবে একটি নেভিগেশন ফর্ম তৈরি করতে হয় তোমরা তা শিখবে, এবং কিভাবে একটি সাব ফর্ম তৈরি করতে হয় এবং সাব ফর্মে কাজ করতে হয় সেই সম্পর্কেও তোমরা শিখবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ফর্মের বাকি কিছু কাজ দেখে নিই। গত ক্লাসে তোমাদের মনে আছে যে আমরা স্টুডেন্ট টেবিল যেটা ছিল সেই স্টুডেন্ট টেবিলের উপর আমরা ফর্ম ডিজাইন করেছিলাম, যেখানে ট্যাব দিয়ে আমার ফর্মটা ডিজাইন হয়েছিল, তোমাদের মনে আছে। এবং আমরা তবু আরেকবার দেখছি, দেখো আমরা গত ক্লাসে ট্যাব ক্রিয়েট করে আমরা এই ফর্মটাকে ডিজাইন করেছিলাম। আজকে চলো প্রিয় শিক্ষার্থীরা এই ফর্মের উপর আমরা আরও কিছু কাজ করি। তাহলে আমার ডেটা টেবিলটা আমি নিচ্ছি স্টুডেন্ট, ক্রিয়েট, ডিজাইন ভিউ। আমার সামনে যে ডিজাইন ভিউটা আসছে এখান থেকে আমরা অ্যাড এক্সিস্টিং ফিল্ড ব্যবহার করছি। শো টেবিলস, তোমরা জানো যে এখানে আমার টেবিলগুলো শো করবে। প্লাস চিহ্ন নিচে দিলে আমার যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো আমি দেখতে পারবো। তাহলে এখন যেই ফর্মটা আমরা ক্রিয়েট করব তাতে কি কি ফিল্ড আমার লাগবে সেটা আমরা নিয়ে নিচ্ছি। যেমন স্টুডেন্ট নেম নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি তার জিপিএ, তার ডেট অফ বার্থ, তার ফিস, জেন্ডার, paid fees, due। প্রয়োজন মতো আমরা আমাদের অ্যাসেন্ডিং যেটা করার শিক্ষার্থীরা, যেটা আমরা আগের ক্লাসে শিখেছি, তোমরা সেই অনুযায়ী এগুলোকে সাজিয়ে নিবে। তাহলে আমাদের ফিল্ডগুলো যেগুলো দেওয়ার আমরা সেটা দিয়ে নিয়েছি। এখন আমরা যে অবজেক্টগুলোতে কাজ করব, দেখো এই যে কন্ট্রোল অংশে যেটা ছিল সেখানে আমরা আজকে ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে একটি কম্বো বক্স এবং একটি লিস্ট বক্স ক্রিয়েট করা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এখানে এটা হচ্ছে কম্বো বক্স, আর লিস্ট বক্স হচ্ছে যেখানে দুটা আপ অ্যান্ড ডাউন আছে, আর এখানে দুটো আপ অ্যান্ড ডাউনের সাথে আরেকটা অ্যারোহেড, ডাউন অ্যারোহেড আছে। এই দুটাকে আমরা বলছি, একটাকে বলছি আমরা কম্বো বক্স আর একটাকে বলছি আমরা লিস্ট বক্স। কম্বো বক্স এবং লিস্ট বক্সের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এটা যে কম্বো বক্সে আমি যে ফিল্ডগুলো ইউজ করি সেই ফিল্ডগুলোকে ড্রপ ডাউন আকারে আমাকে সিলেক্ট করে নিতে হয়, আর লিস্ট বক্সেসের মাধ্যমে যদি আমি কোনো একটা লুকআপ উইজার্ডকে ক্রিয়েট করি তাহলে সেটা লিস্টের মধ্যে দেখা যায়, বাট দুটার কাজ মূলত একই। তো প্রথমে আমরা কম্বো বক্সটাকে ব্যবহার করা দেখি। তো ফর্মের যেই জায়গায় আমাকে কম্বো বক্সটা ক্রিয়েট করতে হবে আমি সেই জায়গায় কম্বোটাকে সিলেক্ট করে ড্রপ ডাউন করে নিলাম। ড্র্যাগিং করে নিলে দেখো আমার সামনে একটা কম্বো বক্স উইজার্ড ওপেন হয়েছে। এখন আমি কোন ফিল্ডটাকে কম্বো বক্সের আওতায় নিতে চাই সেই ফিল্ডটা আমি আমার মতো করে যদি ক্রিয়েট করতে চাই তাহলে আই উইল টাইপ দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, এটাকে সিলেক্ট করব এবং নেক্সট। এখন কোনটাতে আমি কম্বো বক্স ক্রিয়েট করব সেটা আমি নিয়ে নিব। যেমন এখানে আমার যে জেন্ডারটা আছে, জেন্ডার যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে আমি কম্বো বক্স ক্রিয়েট করব। তো এখানে আমার কম্বো বক্সে এই জেন্ডারের মধ্যে কি কি এই ফিল্ডটার মধ্যে যা ডেটা থাকবে সেটাকে আমি এখানে দিয়ে নিব। যেমন মেল, তারপরে আছে আমার ফিমেল, তারপরে আদার্স। যদি এই তিনটা হয় তাহলে আমি নিলাম, আর প্রয়োজন যদি হয় আমার তাহলে আমি এখানে দুইটা কলামও ক্রিয়েট করতে পারি। যেমন মেইলের জন্য আমি 1 অথবা ফিমেলের জন্য 2, আদার্সের জন্য 3 সংখ্যাটাকে উল্লেখ করতে চাই তাহলে আমি এখানে দুইটা কলাম ক্রিয়েট করে নিতে পারবো। তাহলে আমাদের এখানে দুইটা কলাম ক্রিয়েট হবে এবং তার পাশে আমি কোডটা লিখে দিতে পারি।
যেমন মেইলের জন্য আমার 1, ফিমেলের জন্য থাকবে 2 এবং আদার্সের জন্য থাকবে 3। এরপর আমরা নেক্সট করব। এখন দেখো অ্যাভেলেবল ফিল্ড আমাদের যেটা আছে, এরপর নেক্সট। এরপর এই যে জেন্ডার ফিল্ড, এই যে আমি বক্সটা ক্রিয়েট করলাম উইজার্ডটা, এই উইজার্ডটা আমি কোথায় দিব? রিমেম্বার দ্য ভ্যালু ফর লেটার ইউজ নাকি স্টোর দ্য ভ্যালু ইন দিস ফিল্ড, রিকোয়ার্ড ফিল্ড? তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে স্টোর দ্য ভ্যালু ইন দ্য ফিল্ড। এখন এখানে যদি আমরা ড্রপ ডাউন করি তাহলে কার মধ্যে আমরা এই ভ্যালুটাকে ইন করব? যেমন সেটা আমাদের কি ছিল, ফিল্ডটা ছিল জেন্ডার। এই জেন্ডার ফিল্ডটার মধ্যে আমার ভ্যালুগুলো আমার ইন হবে। তাহলে আমি জেন্ডারটাকে সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। এখন এই কম্বো বক্সটার নাম আমি যেটা দিতে চাই সেটা দিব। যেমন আমি এখানে আমার টেবিলে জেন্ডার দিয়ে নিলাম, ফিনিশ করলাম। দেখো এখানে জেন্ডার চলে আসছে। প্রয়োজন হলে আমরা এখন এটাকে ডিলিট করে দিতে পারি। এখন যদি আমরা এটার ফর্ম ভিউ দেখি, দেখো প্রিয় শিক্ষার্থীরা কি দেখা যায়, দেখো জেন্ডার কথাটা চলে এসছে এবং দেখো এখানে একটা অ্যারোহেড আছে এবং এখানে যদি ড্রপ ডাউন করি তাহলে দেখো মেল, ফিমেল, আদার্স যেটা নেওয়ার আমি সেটা নিয়ে নিতে পারবো। যেমন ফার্স্টের আমার এই যে ডাটাটা আছে এখানে রহিম, যার জিপিএ 3, আর বাকি প্যারামিটারগুলো আছে সেখানে আমি তাকে দিলাম মেল। পরবর্তীতে আছে ওয়াদুদ, সে হচ্ছে আমার মেল। প্রিয় শিক্ষার্থীরা দেখো এরপরে আমাদের যেটা আছে সে হচ্ছে মালিহা খাতুন, সে হচ্ছে ফিমেল। এর পরের যে রেকর্ডটা আছে সে হচ্ছে মনির হোসেন, তাহলে সে কি হবে, মেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এভাবে একটা কম্বো বক্স ডিজাইন করে আমার প্রয়োজনীয় ফিল্ডগুলো নিয়ে নিলাম। এখন এটাকে সেভ করে চলো আমরা ফর্মটাকে সেভ করে নিই। ফর্মটাকে আমরা সেভ করি কম্বো নাম দিয়ে, কম্বো বক্স, ওকে। এবং এটার ভিউটি এবার আমরা দেখে নিই, ফর্ম ভিউটা দেখে নিই। এটা হচ্ছে আমার ফর্ম ভিউ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা টেবিলে যখন আমি দেই চলে যাচ্ছি তখন দেখো ওই যে জেন্ডারে আমার মেল, মেল, ফিমেল, মেল এই ডেটাগুলো ইনপুট হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা কম্বো বক্সটাকে ব্যবহার করেছি। এবার আমরা ক্রিয়েট করতে পারি লিস্ট বক্স। তো লিস্ট বক্সটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে সেমভাবেই, শুধুমাত্র আমরা বলেছি ভিজুয়ালাইজেশনে এখানে যেমন আমরা ড্রপ ডাউন করে নিয়েছি, বাট লিস্ট বক্সে এই নামগুলো আমার একটা লিস্ট আকারে দেখাতে থাকবে। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। এখন চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই কম্বো বক্স এই ফর্মটাকে আমরা আবার ডিজাইন ভিউতে চলে যাই। এখানে আমরা এখন টেক্সট বক্সকে ইউজ করি। এটা হচ্ছে আমার দেখো টেক্সট বক্স, যেখানে টেক্সট বক্সটা আমাকে ইউজ করতে হবে সেখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম টেক্সট। এখন এই টেক্সট বক্স কার উপর আমি অ্যাপ্লাই করব? টেক্সট বক্সে আমি যে ফিসটা আছে, ফিস, পেইড ফিস, ডিউ ফিস, এই তিনটাকে আমি ক্যালকুলেশন করব। অর্থাৎ আমার ডিউ ফিসটা কত হবে সেটার জন্য আমি এখানে একটা ক্যালকুলেশন ইউজ করব। তো অ্যাড এক্সিস্টিং ফিল্ড, দেখো ফিল্ড এখান থেকে আমি নিয়ে নিয়েছি সেম প্রসিডিউরে যেভাবে ফর্ম ডিজাইন করতে হবে ওভাবে ফর্মটা ডিজাইন করে নিয়েছি। এখন এখানে প্রপার্টি শিটে আমরা যাব। দেখো প্রপার্টি শিট আছে, এই প্রপার্টি শিটে যাওয়ার পরে আমরা যেহেতু এখানে হিসাব নিকাশ করব সেহেতু এটার ডেটার উপর একটা কাজ করব। সো ডেটাটাকে আমরা নিয়ে নিব। ডেটার উপর দেখো আসলে কন্ট্রোল সোর্স আছে, কন্ট্রোল সোর্সে এই তিনটা ডট আছে, এখানে আমি যদি ড্রপ ডাউন করি তাহলে এক্সপ্রেশন বিল্ডার আমার সামনে ওপেন হবে। এখানে আমি আমার সূত্রগুলোকে ব্যবহার করতে পারবো, এখানে সকল ধরনের কন্ডিশনগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এখন তার আগে আমাকে হিসাব করে নিতে হবে আমি এখানে কি ধরনের শর্ত অথবা কি ধরনের হিসাব আমি করতে চাই। যেমন ফিস আমার কি ছিল, তোমাদের মনে আছে আমাদের টেবিলে ফিসটা কি ছিল? ফিসকে আমরা একটা বাউন্ডারি দিয়ে আসছিলাম যেটা একটা ফিস আমার এত হবে। এখন পেইড ফিসটা, ফিস থেকে যদি আমি পেইড ফিস কে মাইনাস করি তাইলে আমার ডিউ কত আছে সেটা আমার বের হয়ে যাবে। তাহলে আমি এখানে কি দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, পেইড ফি মাইনাস, পেইড ফি নয় আমাদের ফি থেকে মাইনাস হবে, ফি মাইনাস পেইড ফি।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে মনে রাখতে হবে আমরা যেই জিনিসটা এখানে ব্যবহার করছি তা আমার টেবিলে যেভাবে লেখা আছে সেম সেই জিনিসগুলোকে হুবহু ব্যবহার করতে হবে। এখন ওকে করি আমরা। এখন এই টেক্সট বক্সটাকে আমরা নাম দিতে পারি। তার প্রপার্টি শিটে যেও নাম, এখানে প্রপার্টি শিটে এসে আমরা তাকে নামকরণ করতে পারি, অথবা এখানে আমরা ডাবল ক্লিক করলো এখানে আমি যেটা দিতে পারি আমার তার কি হবে, আমরা কি হিসাব করেছি, এটা ডিউ হিসাব করেছি, ডিউ ডিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডিউ হিসাব করেছি। এখন চাইলে আমরা এটাকে বাদও দিয়ে দিতে পারি। এখন আমরা এটা ফর্ম ভিউতে যাই, তাহলে দেখো এখানে আমার দেখা যাবে। এখন এখানে আমার একটা ইরর দেখা যাচ্ছে। কি ইররটা দেখা যাচ্ছে, আমার হিসাবটার যে এক্সপ্রেশনটা আমি লিখেছি নিশ্চয়ই এখানে কোনো ভুল আছে। তো চলো আমরা আবার এটা ডিজাইন ভিউতে যাই, যে এটাকে দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমরা ব্যবহার করেছি, তোমাদেরকে বলেছিলাম যে আমি যা ব্যবহার করব তা অবশ্যই আমার যেটা আছে, যে টেবিলটা আমি নিয়েছি সেটাতে যেভাবে আমি উল্লেখ করেছি, যেভাবে স্পেলিংটা লিখেছি সেম সেই জিনিসটা আমার এখানে থাকতে হবে। তাহলে আমরা এটাতে আবার যাই, ডেটার উপরে যে আমার এক্সপ্রেশন বিল্ডারটাকে আমি ওপেন করি। দেখো এখানে আমরা যেটা দিয়েছি ফিস, এখানে দেখো আমি লিখেছি ফি, বাট আমার ওখানে কি আছে, আমার ফিল্ডের নামটা দেওয়া আছে ফিস। সো আমাকে এখানে একটা এস দিতে হবে, ফিস। আমরা আবার এটাকে কারেকশন করলাম, সেভ করলাম, ফর্ম ভিউ। দেখো এখন ডিউটা চলে এসছে। তাহলে আমার ফিস কত ছিল, ফিস ছিল 2500, সে পেইড করেছে আমার 1500, তার ডিউ আছে এখন 1000। তাহলে ডিউ ফিসের উপর আমরা ছোট এই ক্যালকুলেশনটা করেছি। আমরা চাইলে এটাকে আরেকটা নাম দিতে পারি, না হলে আমরা এই নামে এখানে সেভ রাখতে পারি। এর পরবর্তী যে কন্ট্রোলটা আমরা ইউজ করব প্রিয় শিক্ষার্থীরা, সেটাতে চলে যায়। এখানে আমরা একটা কন্ডিশনকে ব্যবহার করি। এখন এখানে একটা আমরা টোটাল ফিস একটা দিব, টোটাল ফিস একটা টেক্সট বক্স নিয়েছি যার উপর টোটাল ফিসের হিসাব করব আমরা। মনে করি আমরা টোটাল ফিসটা অর্থাৎ ডিউ যার হবে সেই ডিউ ফিসের উপর পেইড ফিসে আমরা একটা কন্ডিশনকে ব্যবহার করব। তো সেই কন্ডিশনটা কেমন দেখো প্রিয় শিক্ষার্থীরা। সো এটার প্রপার্টি শিটে যাব আমরা, ডাটা, এটা। এবার আমরা এখানে কন্ডিশনটা আগে সিলেক্ট করে নিচ্ছি কি নিব। মনে করি আমি ডিউ যদি আমার 1000 টাকা বা 1200 টাকার উপরে থাকে, তাহলে তার টোটাল ফিসটা কি হবে, তাকে আমি টোটাল ফিস তার হবে ফিস প্লাস পেইড ফিস, বা যেই কন্ডিশনটাই হোক না কেন আমরা সেই কন্ডিশনটা এখানে ব্যবহার করতে পারবো। এখন চলো আমরা দেখে নিই কিভাবে এটাকে আমরা ব্যবহার করছি। দেখো এখন আমরা এখানে ইফ কন্ডিশনকে ব্যবহার করেছি। সো আমার এখানে এখন আমি তাকে যার ডিউ ফিস, আমি একটা কন্ডিশন ধরে নিলাম, যার ডিউ ফিস 800 টাকা বা তার উপর হবে, তার পেইড ফিসের যা পেইড ফিস তার উপর আমি 2% তাকে ওয়েভার দিব বা রিডাকশন দিব। যদি এই ধরনের কোনো শর্ত হয় তাহলে আমরা কি করছি, এখানে আমরা নিয়েছি একটি টেক্সট বক্স, সেখানে আমরা ডেটার উপরে কি করছি, এইটা অ্যাপ্লাই করছি। তাহলে দেখো এখানে কি আসবে, আমরা এটাকে লিখেছি, অ্যাপ্লাই করেছি। এখন ইফ ডিউ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 800, এক্সপ্রেশন বিল্ডার আমরা তা লিখেছি পেইড ফি ইন্টু 0.02, আর যদি এইটার বেশি না হয় তাহলে তাকে, এর চেয়ে কম হয় তাহলে তাকে আমরা কোনো ওয়েভার দিচ্ছি না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন এটাকে আমরা সেভ করলাম, সেভ করলে ফর্ম ভিউতে যেয়ে দেখি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আইডি যার 1 ছিল, নেম রহিম, তার ফিস 2000, পেইড ফিস 1500, সে ডিউ করেছে 500। তার অবশ্যই সেটা কি নিচে দেখে তার রিডাকশন আসছে 0। সেকেন্ড নাম্বার, তার দেখো 800 টাকার উপরে তার ডিউ ফিস 800 টাকার উপর, যেহেতু সে 800 টাকার উপরে ডিউ করেছে সেহেতু তাকে আমরা 0.2 কি দিয়েছি, ওয়েভার দিয়েছি, তাই তার জন্য তার রিডাকশন এসেছে 20। তাহলে এভাবে আমরা শর্তগুলোকে আমার ফর্মে ব্যবহার করতে পারি, অর্থাৎ টেক্সট বক্সের মাধ্যমে আমার বিভিন্ন শর্তগুলোকে আমার ফর্মে আমি যোগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা বুঝেছি। এখন চলো আমরা একটি
লিস্ট বক্স তোমাদেরকে ক্রিয়েট করতে বলেছি। এখন আমরা আরেকটি কন্ট্রোলকে ব্যবহার করি, সেটা হচ্ছে দেখো এখানে যে কন্ট্রোলগুলো আছে তার মধ্যে যে কন্ট্রোলটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে আমার অপশন গ্রুপ। ঠিক আছে, অপশন গ্রুপকে আমরা কিভাবে আমার ফর্মে ব্যবহার করতে পারি। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা অপশন গ্রুপটা আমরা দেখে নিই। তো এর জন্য আমাকে কি করতে হবে, টেবিলটাকে সিলেক্ট করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, যেটা টেবিল আছে টেবিলকে আমার সিলেক্ট করে নিতে হবে। এটাকে আমরা ক্লোজ করে দিই। টেবিল যেটা আছে টেবিলটাকে আমরা নিয়ে নিই। এবার আমরা গ্রুপ অপশন কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখি। চলো শিক্ষার্থীরা, গ্রুপ অপশন কন্ট্রোলের মধ্যে দেখো গ্রুপ অপশন অবজেক্টটা আছে, এটা হচ্ছে XYZ লেখা আছে। সেটাকে আমি অ্যাজ ইউজুয়াল ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, আমি সিলেক্ট করে এটাকে এনে ছেড়ে দিলাম আমার প্রয়োজনীয় জায়গায়। এখন এখানে আমার লেভেলস এর নামগুলো কি হবে, অর্থাৎ ওই যে লুকআপ উইজারটা আমি করছি, গ্রুপ উইজারটা আমি তৈরি করব, সেখানে কি নাম হবে আমি নামগুলো দিয়ে দিচ্ছি। মনে করো আমি ডিপার্টমেন্টের একটা গ্রুপ উইজার করব, তো সেখানে ডিপার্টমেন্টের নামগুলো থাকলো, যেমন কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, পাওয়ার। এখন আমি নেক্সট করব। এখন আমি কোথায় আমার অপশনটাকে ডিফল্ট চয়েসটাকে কোথায় রাখতে চাই আমি সেটা দেখব। আমি আমার কোনো ডিফল্ট চয়েস দিতে চাই না, আমি নো আই ডোন্ট ওয়ান্ট ডিফল্ট, আমি সিলেক্ট করলাম, নেক্সট করলাম। এখন দেখো হোয়াট ভ্যালু ডু ইউ ওয়ান্ট টু অ্যাসাইন টু ইচ অপশন, ও একটা লেভেলের নেমগুলোর সাথে আমার ভ্যালুটাকে এখানে দিয়ে দিয়েছে। এরপর আমরা নেক্সট করব। এখন আমি কোথায় এটাকে সেভ করব অথবা স্টোর করব সেটা আমি দেখিয়ে দিব। এখন আমি এটাকে স্টোর করতে চাই আমি আমার রিকোয়ার্ড ফিল্ডে, সেই জন্য আমি কি করব, এখানে সিলেক্ট করলাম স্টোর দ্য ভ্যালু ইন দ্য দিস ফিল্ড। সেখান থেকে আমি ফিল্ডের নামটা নিলাম, যেমন এখানে হোম অ্যাড্রেস নিয়ে নিলাম, আমি নেক্সট করলাম। এখন এখানে কিভাবে আমি আমার অপশন গ্রুপটাকে দেখতে চাই, অপশন বাটন আকারে দেখতে চাই, চেক বক্স আকারে দেখতে চাই, টগল বাটন আকারে দেখতে চাই, যেভাবে দেখতে চাই আমি সেটাকে সিলেক্ট করে নেব। যেমন আমি মনে করলাম টগল বাটনটা নিলাম, নেওয়ার পরে অথবা দেখো চেক বক্স অথবা অপশন বাটন, যেটাই আমার পছন্দ আমি সেটা নিয়ে নিতে পারি। টগল বাটন নিলাম এবং যেই অপশনগুলো সিলেক্ট করবো তার প্রত্যেকটা নিচে দেখবে তার একটা স্টাইল আছে, শ্যাডো স্টাইল, ফ্ল্যাট স্টাইল, সানকেন স্টাইল, গ্রে স্টাইল। আমার যেটা পছন্দ আমি সেটা নিয়ে নিব, এখান থেকে সিলেক্ট করে নেব। যেমন আমি শ্যাডোটা নিলাম, এরপরে আমি টগল বাটন ক্রিয়েট করলাম, তার স্টাইলটা নিয়ে নিলাম শ্যাডো, এরপর আমি নেক্সট করলাম এবং এখানে আমি গ্রুপের নামটা দিব, যেমন ডিপার্টমেন্ট। তাহলে আমাদের ডিপার্টমেন্ট হলো। এবার আমাদের অপশন গ্রুপ উইজারটাকে ফিনিশ করার সময়, সো আমরা ফিনিশ ক্রিয়েট করলাম। সো ফিনিশ বাটনে চাপ দেওয়ার পর দেখো আমার ফর্মের মধ্যে ডিপার্টমেন্ট এবং যেই ডিপার্টমেন্টগুলোর নাম আমরা লিখেছি সেই ডিপার্টমেন্টগুলোর নাম এখানে চলে আসছে। এবং এখানে আমি কি করব, প্রয়োজনীয় ডিপার্টমেন্টটা আমি আমার অ্যাড করে নিব। কম্পিউটার হলে কম্পিউটার, সিভিল হলে সিভিল, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, পাওয়ার হলে পাওয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে কিভাবে আমরা গ্রুপ অপশন ক্রিয়েট করার মাধ্যমে আমার একাধিক ফিল্ডগুলোকে বা আমার প্রয়োজনীয় অপশনটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তাইলে আমার কি স্টুডেন্ট এখান থেকে নিব, আমি নিলাম কি তার নেম, ওকে, নিলাম তার এডুকেশন কোয়ালিফিকেশন, আর তার থাকছে পেমেন্ট। ওকে ফাইন, আমরা এই কয়টা ফিল্ড দিয়ে আমার টেবিলটাকে ক্রিয়েট করছি, ফর্মটাকে আমরা ক্রিয়েট করে নিচ্ছি। এখন এখানে আমরা যেটা ইউজ করব সেটা তোমাদেরকে বলেছি, আমরা কি ইউজ করব এখানে আমরা সাব ফর্ম তৈরি করব। তো এখানে এসে দেখো একটা সাব ফর্ম, এই যে এখানে এই কন্ট্রোলটার নাম হচ্ছে সাব ফর্ম। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে আমি এখন কি ধরনের কোন টেবিল থেকে ফিল্ড নিব সেই টেবিলটাকে আমার সিলেক্ট করতে হবে। আমার যে এক্সিস্টিং টেবিল আছে সেখান থেকে আমি নিব। সেখানের মনে করো যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোর মধ্যে এক্সিস্টিং টেবিল যেটা আছে তার মধ্যে থেকে আমি স্টুডেন্ট
তো দেখো এখন আমি যে ফিল্ডগুলো আমি এখানে সিলেক্ট করেছি জেন্ডার থেকে, লিস্ট থেকে নিয়েছি, সেটাকে আমি নেক্সট করেছি এবং এটাকে আমি কি দিচ্ছি, সাবফর্ম নাম দিতে পারছি। সাবফর্ম লিখি, তোমার সুইটেবল মতো একটা নাম তুমি এখানে দিয়ে নিবে, ফর্ম ফিনিশ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই নিচে অর্থাৎ আমার মূল ওই ফর্মটার সাথে আমার এই সাবফর্মটা তৈরি হয়েছে, যার একটা জেন্ডার টেবিল ছিল, সেই টেবিল থেকে আমি সেই ফর্ম থেকে আমার যে ফিল্ডগুলো ছিল সেটা সহ আমি এই সাবফর্মটাকে ক্রিয়েট করেছি। এখন চলো প্রিয় শিক্ষার্থীরা, এটার ভিউটা আমরা একটু দেখে নিই। এটাকে সেভ অ্যাজ করে দিচ্ছি সাব নাম দিয়ে, সমস্যা নেই। এখন আমরা এটা ফর্ম ভিউ দেখি। তাহলে দেখো ফর্ম ভিউতে আমি আমার মূল ফর্মের সাথে এই আরেকটা সাবফর্ম তৈরি হয়েছে। তাহলে আমরা এভাবে প্রয়োজন অনুযায়ী ফিল্ড দিয়ে আমি আরেকটা সাবফর্মকে ক্রিয়েট করে নিতে পারি, সেটা টেবিল হোক, ফর্ম হোক, যে কোনো বা কোয়ারিজ হোক, যে কোনো টেবিল ফিল্ড, যে কোনো টেবিলই হোক না কেন, ফর্ম হতে পারে, টেবিল হতে পারে, সে কোয়ারিজ টেবিল হতে পারে, সেখান থেকে আমি আমার প্রয়োজনীয় এই সাবফর্মটা তৈরি করে নিতে পারি। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষ করার আগে আজকের ক্লাসে আমরা কি শিখেছি তা তোমাদের সাথে একটু আলোচনা। আজকের ক্লাসে আমরা শিখতে পেরেছি কিভাবে একটি সাবফর্ম তৈরি করতে হয় এবং সাবফর্মে কাজ করতে হয়। এছাড়াও আমরা কন্ট্রোল অবজেক্ট যেমন টেক্সট বক্স, কম্বো বক্স, লিস্ট বক্স ইত্যাদি ব্যবহার করা শিখেছি এবং টেক্সট বক্সে কিভাবে কন্ডিশনগুলোকে ব্যবহার করতে হয় তাও তোমাদের সাথে আমি আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা যা যা শিখেছি আশা করি তোমরা বাড়িতে বসে তা প্র্যাকটিস করবে এবং এতে আরো অনেকগুলো কন্ডিশন কিভাবে ব্যবহার করতে হয় তা তোমরা ব্যবহার করে দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, বাসায় বসে অবশ্যই আজকের ফর্মে আমরা যা যা করেছি তার সেগুলো আরেকবার প্র্যাকটিস করবে, তাহলে ফর্মের উপর বিভিন্ন কাজগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষ করার আগে তোমাদেরকে আরেকটু জানিয়ে দিই পরবর্তী ক্লাসে আমরা কি আলোচনা করব। তাহলে তোমরা সেই বিষয়ে একটু লেখাপড়া করে রাখলে আমাদের ক্লাসটা আরো সহজ হবে। পরবর্তী ক্লাসে আমরা আমাদের আরেকটা অবজেক্ট কোয়েরি, অর্থাৎ ফর্মের মতো আরেকটা অবজেক্ট আছে কোয়েরি, সেই কোয়েরি নিয়ে আলোচনা করব এবং কিভাবে একটি কোয়েরি তৈরি করতে হয়, কিভাবে কোয়েরিতে কাজ করতে হয় তা সম্পর্কেও তোমাদেরকে জানাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই আমরা বিদায় নিচ্ছি এবং আগামী ক্লাসে আমাদের সবাইকে দেখা হবে এই বলে তোমাদের কাছ থেকে